মুন্সিগঞ্জে ধলেশ্বরী এবং শীতলক্ষ্যা নদীতে একটি দুটি নয় 50টির বেশি অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু উত্তোলন। ফলে নদী পাড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন, ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। বিআইডব্লিউটিএ বলছে অভিযোগের প্রমাণ মিললে নেওয়া হবে ব্যবস্থা। মুন্সিগঞ্জের ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর মোহনায় এভাবেই অবৈধভাবে চলছে বালু উত্তোলন। একটি দুটি নয়, নিয়ম না মেনে 50টির বেশি ড্রেজার বসিয়ে দিনরাত চলছে বালু তোলার কাজ। ফলে নদীর পাড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। চোখের সামনে বিলীন হচ্ছে বসতভিটা, কৃষি জমি, ঝুঁকিতে আরও নানা স্থাপনা। আমাদের এই জায়গাটা ছিল ওই পর্যন্ত, ওই অনেক দূর পর্যন্ত। এই বালু ডাকাতির কারণে ভেঙে এ পর্যন্ত আছে। ডেরাজার দিয়ে প্রত্যেক দিন ডাকাতি করতে রাত দিন 24 ঘন্টা, আর এই জায়গাগুলো অন্তপাকে ভেঙে যাইতেছে। এবছরের জুনে দুই নদীর মোহনায় শাহ সিমেন্ট কারখানার সংলগ্ন এলাকায় কৃত্রিমভাবে ভরাটকৃত মাটি ও বালু তোলার জন্য প্রায় 1.5 কোটি টাকার ইজারা দেয় বিআইডব্লিউটিএ। 90 দিনের মধ্যে 10টি ড্রেজার দিয়ে বালু তোলার অনুমতি দেওয়া হয়, কিন্তু সেই নির্দেশনার তোয়াক্কা করছে না ঠিকাদাররা। এখন আমরা যদি বলি যে বালু এখান থেকে ওঠা যাবে না, যারা ওরা আমাদেরকে ইট নিয়ে আসে, এরকম ডেজারে যদি মাটিগুলা কাটিয়ে নেয় তাহলে তো ফসলগুলো সব চলেই যাবে নদীতে, তাহলে তার আমাকে থাকার মতন কোনো হইবে না। শীতলক্ষ্যা এবং ধলেশ্বরীর মোহনায় আপনার যে ড্রেজিং কার্যক্রম বিআইডব্লিউটিএ কর্তৃক পরিচালিত হচ্ছে, সেটা সম্পূর্ণ নীতিমালার বহির্ভূত কাজ হচ্ছে। বিশেষ করে শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রি পাশাপাশি সাধারণ জনগণের জমি ভেঙে নদীতে চলে যাচ্ছে। এ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি। আর বিআইডব্লিউটিএ বলছে অভিযোগে প্রমাণ মিললে ইজারা বাতিল সহ নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ। কোনো প্রকার আইনের ব্যত্যয় ঘটায় আমরা কিন্তু অলরেডি কলকাতা এই নৌ পুলিশ এবং কি সদর পুলিশ সবাইকে আমাদের এই বিষয়গুলি জানানো আছে, নলেজ দেওয়া আছে। কোনো প্রকার অনিয়ম করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বালু উত্তোলনের প্রভাবে শুধু নদী ভাঙন নয়, সম্প্রতি যাত্রীবাহী লঞ্চ সহ নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।